ইফতারিতে কি রাঁধবেন আর কি রাঁধবেন না সেটা পুরোটাই আপনার একান্ত ব্যাপার। আমাদের কাজ শুধু আপনাকে সহযোগিতা করা। প্রতিদিন একই ইফতার বানাতে বানাতে যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে নতুন কিছু কিভাবে ট্রাই করবেন তাই জানাবো আমাদের আজকের পর্বে। প্রিয় দর্শক, সবাইকে এটিএন বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা মোহনা। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমাদের আজকের শিল্পী রন্ধন শিল্পী জিনিয়া ইসলাম। কেমন আছেন আপনি আপু? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি। তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। বলেন, রোজার মাস, ইফতার সব মিলিয়ে কেমন কাটছে? এই তো মানে রোজার মাস মানে আমাদের মধ্যে খুবই ব্যস্ততা, যেহেতু আমরা রন্ধন শিল্পী, আমাদের একটু কাজ বেশি থাকে, আর সব মিলিয়ে মোটামুটি ব্যস্ততায় কাটছে। আচ্ছা চলেন তাহলে আজকে কি বানাচ্ছি আমরা দর্শকের জন্য? আজকে আমি দেখাবো চিকেন চিজ বল। ওকে, তাহলে উপকরণগুলো কি লাগছে আমরা একটু জেনে নেই। যেহেতু চিকেন চিজ বল, আমাদের তো চিকেন কিমা লাগছে। চিকেন কিমা নিয়েছি এখানে আমি ব্রেড নিয়েছি, একটু ভিজিয়ে নিয়েছি বাইন্ডিং এর জন্য। নিয়েছি হচ্ছে ডিম, এটা যখন বানানো হয়ে যাবে জাস্ট এটা ডুবিয়ে ভাজবো আর কি। নিয়েছি আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, এখানে লবণ নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, সয়া সস নিয়েছি, শুকনো মরিচের গুঁড়োটা একটু নিয়েছি, জাস্ট একটু ঝাল ফ্লেভার আসবে, আবার রংটাও আসবে সুন্দর। আর মোজারেলা চিজ তো অবশ্যই লাগবে, যেহেতু এটা চিজ বল। সাথে একটু ময়দা নিয়েছি, ওটাও বাইন্ডিং এর জন্য। আর সব শেষে লাগছে ব্রেড ক্রাম, আর ভাজার জন্য তেল তো অবশ্যই লাগছে। চলুন তাহলে আর দেরি কেন, শুরু করে দিই চিকেন চিজ বল রান্না। তো প্রথমেই আমি চিকেন কিমাটা নিয়ে নিচ্ছি এখানে। এখন আমি প্রথমে এখান থেকে একটু নিয়ে নেব হচ্ছে এই যে আমি ব্রেডটাকে ভিজিয়ে রেখেছি, এটা অল্প একটু নিব আমি জাস্ট আচ্ছা বাইন্ডিং এর জন্য। আচ্ছা, এরপর আমি এখান থেকে নিয়ে নেব হচ্ছে চিলি ফ্লেক্স। আমি হেল্প করে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। চিলি ফ্লেক্স এতটুকু দিলেই হবে নাকি আর একটু? না, এটা জাস্ট উপরে কালারটা আসবে, এইটুকুই যথেষ্ট। আমি না অনেক ঝাল পছন্দ করি, একটু দেই? হ্যাঁ হ্যাঁ শিওর। এখন তুমি যেহেতু হেল্প করছো তাহলে গোলমরিচের গুঁড়োটাও দাও। শিওর। কতটুকু দেব? এটা টেস্ট অনুযায়ী, আর একটু হ্যাঁ এরকম হলেই হবে ব্যাস। আচ্ছা, হাফ টিস্পুন। হ্যাঁ হ্যাঁ, হাফ টিস্পুনের মতো। তারপরে তুমি লবণটা দাও তোমার টেস্ট অনুযায়ী, লবণ কম খাও না। আচ্ছা, সয়া সসও তো ইউজ করছি, তার লবণটা একটু কম দিই। লবণটা একটু কম লাগবে। এবার কি সয়া সস দেব? হ্যাঁ ঠিক আছে। কতটুকু দেব? হ্যাঁ এরকমই দাও, এক চা চামচের মতো। হ্যাঁ ঠিক আছে। বা আরেকটু বাড়িয়ে দিতে পারি আমরা। ওটা একটা অ্যারোমা আসে। আদা রসুন দুটো, এটা আদা রসুন দুটো একসাথেই করা আছে, এটা এক চা চামচের মতো। হ্যাঁ ঠিক আছে। আমি দিয়ে দেবো কিন্তু একটু ধনে পাতাটা একটু মানে ইয়ে করে নিতে হবে, স্ট্রেন করে নিতে হবে। নিশ্চয়ই, এটা একটু কম বেশি করাই যায় স্বাদ অনুযায়ী। কেউ যদি বেশি পছন্দ করে দিল, আর কেউ যদি খেতে না চায় স্কিপও করতে পারে। তবে কালারের জন্য নাইস, সুন্দর হয়। এবার আমরা একটু মরিচের গুঁড়ো বলেন কতটুকু দেব? ব্যাস, তুমি বেশ ভালোই পারো দেখছি আমি। হ্যাঁ, এখন তুমি আমাকে এখানে ময়দা দাও। আচ্ছা, এটা ফর বাইন্ডিং। কতটুকু দেব? আর একটু, ওকে, 2 টেবিলস্পুনের মতো। 2 টিস্পুনের মতো। হ্যাঁ, এখন এটাকে আমি মাখিয়ে নেব। ঠিক আছে। আমার ময়দা আরেকটু লাগবে। আমিও বলতে চাচ্ছিলাম যে আরেকটু ময়দা লাগবে। আরো 2 দিলে এইটা আসলে যখন চিকেনটা এরকম মাখানো হয় তখন আসলে কেউই বলতে পারে না কতটুকু লাগবে। এটা জাস্ট মানে বলটা করবার জন্য, যতটুকু বাইন্ডিং এর জন্য যতটুকু আটকাবে কিনা অতটুকু বুঝে আসলে করতে হবে। কিন্তু যারা নতুন রাঁধুনি তাদেরকে আপনি একটুখানি বলে দেন যে সেক্ষেত্রে তারা মেজারমেন্টটা কিভাবে করবে। যখন দেখবে যে মোটামুটি ভাবে একটু আঠা আঠা হয়ে আসছে, লেগে যাচ্ছে, মানে আমি মোটামুটি ভাবে বলটা তৈরি করতে পারবো, তখনই বোঝা হয়ে যাবে যে হয়ে গেছে। আর যদি একটু বেশি আঠা আঠা হয় তাহলে একটু ব্রেড ক্রামও কিন্তু ভেতরে ইউজ করা যায়, তাহলে কি ভেতরটা অনেকটা ক্রিস্পি হয়। ব্যাস, আমার হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে সামান্য একটু তেল দিব, এটার জন্য যেন আমার হাতে লেগে না যায়। আচ্ছা আচ্ছা, তাহলে সামান্য একটু রান্নার তেল আমরা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, ওকে। আচ্ছা, এটার জন্য বোধহয় আপনার একটা প্লেট লাগবে রাখার জন্য, সেটা দিচ্ছি এবং তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আইগ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহারে রান্নার হাঁড়ি পাতিলে কালি পড়ে না, তাই এখন থেকে রান্না হবে পরিচ্ছন্ন। একটা ব্রেকের পর আবারও দেখা হচ্ছে। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন
নিশ্চিন্তে আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে আইগ্যাস। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার, সাথে আছে তাসনুভা মোহনা, আমার সাথে আছেন রন্ধনশিল্পী জিনিয়া ইসলাম। আচ্ছা, যেটা বলছিলাম একটা প্লেট লাগবে, আমি এনে দিচ্ছি। আমি এই যে বলটা করছি যে এটা একটু ময়দা দিয়ে আমি আগে একটু গড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। আমি আপনার কাজের সুবিধার্থে এই তিনটা জিনিস একসাথে করে দিই এখানে। ময়দা, এখানে তুমি তারপর ব্রেড ক্রাম্ব। আচ্ছা, এখন তুমি আমাকে এখানে একটা চিজ দাও। আমার এই কাজগুলো করতে খুব ভালো লাগে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। ব্যাস হয়ে গেল। আমি একটু পরে এটাকে ডিমে এবং এটাতে গড়িয়ে নেব। আচ্ছা, ভাজার সময়? ভাজার সময়, হ্যাঁ। আচ্ছা আপা, আমরা কি এটা ডিপ ফ্রাই করব? হ্যাঁ আপু, অবশ্যই, যেহেতু এটা বল, এজন্য বলটা সাধারণত কিন্তু ডিপ ফ্রাই হয়। আচ্ছা, আপনি বলগুলো তৈরি করতে থাকুন, আমি তেলটা গরম দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যেহেতু ডিপ ফ্রাই করব, আমি পুরো তেলটা, হ্যাঁ, তেল একটু বেশি লাগবে একটুখানি। আর এই ধরনের ক্রিস্পি ক্রাঞ্চি চিকেন বল খেতে একটু তো, হ্যাঁ, ইফতারে ভেরিয়েশন আসে, তেলে একটু কম্প্রোমাইজ করতেই হয়। আর রোজার মাস তো, হ্যাঁ, আমরা তো আসলে আমাদের সব এরকম খাবো না, হেলদিও খাবো, আবার একটুখানি এই টাইপের খাবার ভাজা পোড়াও খাবো। সেই আপু, চিজ বলগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন যেটা কাজ হচ্ছে, এখন হচ্ছে এই ফেটানো ডিমে এটাকে জাস্ট একটু ডিপ করে এই ব্রেড ক্রাম্বটা গড়িয়ে নিয়ে তারপরে আমি ভেজে ফেলবো। এটা তো খুবই মজার একটা কাজ হবে আপু, প্লিজ এটা আমি করতে চাই। হ্যাঁ, অবশ্যই। তাহলে এই একটা করে বল আমরা ডিমে গড়িয়ে আমাদের তো গল্প করতে করতে প্রায় কাজ শেষের দিকে হয়ে গেছে। চিজ বলগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে। ব্রেড ক্রামে কিছু পড়লে আমার জিনিসটা এত ভালো লাগে দেখতে, ভাজলে ওটার মানে কালার টেক্সচারটা আরো সুন্দর হয়ে যায়। ওদিকে আপু তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, আগে একটুখানি একটু বাড়িয়ে দাও। হ্যাঁ, একটু বাড়িয়ে দিই। এই চিজ বলগুলো ভেতর থেকে হবে নরম, বাইরে থেকে একদম, হ্যাঁ, মেল্ট হয়ে যাবে। যখন তুমি বাইট দিবা তখন খুব সুন্দর একটা। আর রোজার সময় আসলে দেখা যায় যে অনেক সময় ইফতার বাসাতেও করা সম্ভব হয় না। অনেকে অফিসে থাকে বা দেখা যায় অফিস থেকে বেরিয়েছে কিন্তু টাইমলি বাসায় পৌঁছানো সম্ভব না। বাসায় পৌঁছাতে যে সময়টুকু লাগবে ওই সময়টা তাকে রাস্তায় ইফতার করতে হয়। তখন কিন্তু এরকম টিফিনও ক্যারি করতে পারে, অনেকে নিয়ে যেতে পারে। হ্যাঁ আপা, প্লেটটা দেন, উঠিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেছে। আমার মনে হয় এক্সট্রা তেল সোক করার জন্য আমরা একটা টিস্যু দিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। খুব সুন্দর করে ভেজেছো। এখন টকটা, হ্যাঁ, চলেন এবার শুধুমাত্রই আমাদের সার্ভ করার পালা। তো চলুন সার্ভ করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আপনি কিভাবে সাজাতে চান, কিভাবে আপনার ভালো লাগে? হ্যাঁ, আমি এখানে এই বলগুলো রাখছি। খুব গরম বলগুলো, হাত দিয়ে তো ধরাই যাচ্ছে না। আপু, হয়ে গেল আমার চিকেন চিজ বল। খুব সুন্দর হয়েছে আপু, তাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। যিনি আপু আমাদেরকে তৈরি করে দেখালেন চিকেন চিজ বল। আপনারাও যদি এরকম একটি মুখরোচক খাবার বানাতে চান তাহলে আপনাদের জন্য উপকরণগুলো আরও একবার। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আজকে এই পর্যন্তই। চিকেন চিজ বলের সাথে সাথে বিদায় নিচ্ছি, আর একটু পরেই আমাদের ইফতার। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আগামী পর্ব দেখার আমন্ত্রণ। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন।
নিন আই গ্যাসের রেগুলেটর ও হোস পাইপ। থাকুন নিশ্চিন্তে। আই গ্যাস।